আসসালামু আলাইকুম সবাইকে, সুমি মিক্স ব্লগে আপনাদের সবাইকে জন্য সুস্বাগতম। আজকে আমি সুমি হাজির হয়েছি আপনাদের সাথে খুবই পরিচিত একটা পাতার ভর্তা নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ 3 পাপড়িওয়ালা যে পাতাটা, আশা করি বাংলাদেশি যারা আছেন তারা সবাই চিনতে পারবেন এই পাতাটার নামটা কি। এটাকে টক পাতা বলে, অনেকে চুয়োরও বলে। টক পাতাটাই সাধারণত বেশি ফেমাস। খুব কচি কচি, খুব সুন্দর এই পাতাগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। আমি সেদিন বলছিলাম যে আমার টক পাতার ভর্তা খেতে খুব ইচ্ছে করছে, তো বাজার থেকে এই টসটসা পাতাগুলো নিয়ে এসেছে। এই টক পাতাগুলোকে আমি সুন্দর করে বেছে, এই যে দেখেন একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে সবগুলো পাতাকে আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। চাইলে আপনারা না ছিঁড়লেও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ছিঁড়লে একটু সুবিধা হয়। তো এখন আমি আস্তে আস্তে ভর্তার প্রসেসিংয়ে চলে যাব। সবগুলো পাতা এখানে আছে, আমি সবগুলো দিয়ে ভর্তা বানিয়ে নিব। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি একটা স্টেইনারে, পানিগুলো যেন ঝরে যায়। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দরভাবে পরিষ্কার করা, একদম টসটসা পাতা চকচক করছে। চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে। ভর্তা বানানোর জন্য যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর আপনাদের ঝাল কে কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ কুচি। সবগুলোকে কুচি করে নিলে কিন্তু একটু বেশি থেতো করতে খুব ইজি হয়। এই ভর্তাটা আমি বানাবো ব্লেন্ডারে, আপনারা চাইলে পাটায় শিলপাটায় বেটেও করতে পারেন। এখন আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে। এটা হচ্ছে ভর্তার থার্ড প্রসেসিং। এটাকে এখন আমি ভেজে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। এই 3টি উপকরণের সাথে আরও 2টি উপকরণ লাগবে, সেটি হচ্ছে তেল এবং লবণ। আস্তে আস্তে আমি সেই দুটো উপকরণও দিয়ে দিচ্ছি। লবণ আপনারা চাইলে কম বেশি করতে পারেন, স্বাদ অনুযায়ী লবণ দেবেন, এবং এ পর্যায়ে আপনারা আন্দাজ করে লবণটা দিবেন। পরবর্তীতে যখন ব্লেন্ড করবেন একটু চেখে নেবেন, যদি কম লাগে তাহলে আর একটু অ্যাড করবেন, আর যদি না লাগে তাহলে কোনো সমস্যা নেই। আমার মনে হয় খুব বেশি না দিয়ে এখানে সামান্য পরিমাণ দেওয়া উচিত, যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কমাতে পারবেন না। আমি দিয়ে দিয়েছি লবণ, এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এটাতে অবশ্যই আমি সয়াবিন তেল দিয়েই বানাই, সরিষার তেল ইউজ করি না। তো সয়াবিন তেল দিয়ে এখন এটাকে আমি ব্রাউন কালার করে ভাজতে শুরু করব। চুলার আঁচটা ধিমি আঁচে রেখে আস্তে আস্তে আমি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে সব কিছু তেল, লবণ, মরিচ, পেঁয়াজ এবং রসুন সব কিছু মিক্সড করে দিচ্ছি যাতে সুন্দরভাবে ভেজে ব্রাউন কালার হয়ে যায়। এভাবে আস্তে আস্তে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে কিছুটা এরকম হয়ে যাবে, তার মানে নরম হয়ে এসেছে। এখন আস্তে আস্তে আর একটু ভেজে নিব যাতে ব্রাউন কালারটা হয়ে যায়। অবশ্যই সাবধানে ভাজবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু একদম ভর্তার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আরও কিছুক্ষণ আমাকে ভাজতে হবে। ভেজে ভেজে ব্রাউন কালার হয়ে আসলে ঠিক এইরকম দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এই পর্যায়ে একদম পারফেক্ট হয়ে গেছে, আর আমি ভাজবো না। আর যদি বেশি ভাজি তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি করা যাবে না। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। যতটুকু আছে এবং ফ্রাই প্যানটার তাপে আরও একটু কুকড হয়ে যাবে। তো সে পর্যন্ত, কুকড হওয়া পর্যন্ত ঠিক এইরকম দেখতে লাগবে। এ পর্যায়ে আপনারা অবশ্যই চুলাটা বন্ধ করে দেবেন। বেশি ভাজা ভাজা করলে কিন্তু ভর্তাটা তিতো লাগার একটা সম্ভাবনা আছে। তো এই পর্যায়ে এটা রেখে আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এই যে একটা তাওয়া দেখছেন, অবশ্যই ভর্তা টর্তা করার জন্য আমরা যেই প্রসেসিংগুলো করে থাকি সেজন্য একটু পুরাতন ফ্রাই প্যান নিলেই ভালো হয়, কারণ ভর্তার করার পরে, বিশেষ করে এই টক পাতার ভর্তার করার পরে ননস্টিকের ফ্রাই প্যানগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ এটার টকের একটা ঝাঁজ আছে। তো এই ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে উইদাউট তেলেও কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। তো আজকে আমি একটু তেল নিয়ে নিয়েছি, নর্মালি আমি তেলটা নিই না। সো তেল দিয়ে এখন আমি এটাকে যেভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে পাতার কালারটা কিন্তু একদম একটু ড্যামেজ হয়ে যাবে, গ্রিনিশ কালারটা থাকবে না, একদম কেমন জানি একটু কালারটা কেমন জানি হয়ে যাবে। তো সে পর্যন্ত সুন্দর করে হালকা করে ভেজে ভেজে সবগুলো পাতাকে আমি এরকম কালার করে নিয়ে নিব, ঠিক আছে। আর তেলটা যে দিয়েছি, তেলটা ওই যে পেঁয়াজ মরিচ যে আমি করেছিলাম ওখানে একটু তেল বেশি হয়েছিল, তো সেই তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। যদি ওরকম বেশি একটু তেল না হতো তাহলে হয়তো বা আমি উইদাউট তেলে এটাকে ভেজে নিতাম। এই যে সম্পূর্ণ পাতাগুলোকে সিদ্ধ করার পরে, তেলে ভাজার পরে এরকম একটা কালার চলে এসেছে। এখন আমি চলে যাব নেক্সট প্রসেসিংয়ে। এবার আমি চলে এসেছি ব্লেন্ডিং প্রসেসিংয়ে। দেখেন পাত্রের মধ্যে আমি দুইটা যে উপকরণ নিয়েছি এটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে টক পাতার যেটাকে আমি ভেজে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আর পাশেই রয়েছে আমার সেই পেঁয়াজ,
মরিচ এবং রসুনের যে মিক্সচারটা। এখন এই সবগুলোর মধ্যে আমি আরও দুটো মরিচ এক্সট্রা নিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে আমি আরেকটু ঝাল করলে ভালো হবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার অ্যাডও করতে পারেন। এখন এই দুইটা উপকরণ আমি ব্লেন্ডারের একটি জারে নিয়ে নেব। অবশ্যই ভর্তা করার সময় জারের ছোট যেই জারটা রয়েছে সেটা আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু ভর্তা সুন্দর হয়। তো এখন আমি সম্পূর্ণ ভর্তাটা এটার ভিতরে নিয়ে নিব এবং ব্লেন্ড করে ফেলবো। খুব সুন্দরভাবে আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন আমি চেষ্টা করছি সম্পূর্ণটা একবারেই যেন ব্লেন্ড হয়ে যায় সেজন্য। তো এই যে সম্পূর্ণ ভর্তাগুলো আমি আস্তে আস্তে করে এই জারটার মধ্যে আটিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডিং প্রসেসিংয়ে চলে যাব। এই যে আমি ঢাকনার মুখটা লাগিয়ে দিলাম, সুন্দরভাবে আটসাট হয়ে লেগে গেছে। এখন আমি এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে নেব। আপনাদেরকে ব্লেন্ডিং প্রসেসিংটা দেখাচ্ছি না, সো আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাচ্ছি। ব্লেন্ড করার পরে যে অবস্থা হয়েছে, এই যে ব্লেন্ড করার পরে আমার ভর্তাগুলো এই যে এইরকম হয়েছে, একদম মিহি হয়ে গেছে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, পাটায় বেটে না নিয়ে আমি ব্লেন্ডই করে ফেলি, কারণ স্বাদের কোনো একটা মানে পার্থক্য পাওয়া যায় না, খুব ইজিলি হয়ে যায়। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি সার্ভিংয়ে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সার্ভিং করে ফেলবো। সম্পূর্ণ ভর্তাগুলো আমি সুন্দরভাবে সার্ভিং বলে ঢেলে নিব। আপনাদের এই টক পাতার ভর্তাটা কিন্তু পেটের জন্য সত্যি অনেক ভালো, শরীরের জন্য সত্যি অনেক ভালো। যে কোনো গ্রিনিশ কালারের ভর্তা, ভাজি, এগুলো কিন্তু সত্যি বডির জন্য অনেক ভালো। তো এই টক পাতার ভর্তা আপনারা এই যে আমি দেখতেই পাচ্ছেন এভাবে সার্ভ করে নিয়েছি। আশা করি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভর্তাগুলো আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি। খুবই টেস্টি হয়। ছোটোবেলা থেকেই আমি এই ভর্তাটা, আমার মায়ের হাতের ভর্তাটা খুবই পছন্দ করতাম। যেদিন এই ভর্তাটা থাকতো সেদিন আসলে আমার আর কোনো কিছু দিয়ে ভাত খাওয়ার কোনো প্রশ্নই আসতো না, আমি এটা দিয়েই ভাত খেয়ে উঠে যেতাম। তো আশা করি বাঙালি যারা আছেন তারা এই পাতাটা পছন্দ করেন এবং এই ভর্তা খাওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন। আশা করি ভালোভাবে এই ভর্তাটি বানিয়ে আপনারা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।